বিড়াল ঢুকলো, দরজাগুলো খুলে যাবে অত সাজা। বলি ও ভগবান, বিড়ালটা সব কোথায় গেলি রে? বললো কি বলো তো? হ্যাঁ, চেঁচিয়ে একবারে বাড়ি মাথায় করছে। কি হয়েছে কি? আরাম দাদা, সদর দরজাটা একটু বন্ধ করে রেখে যেতে পারো না? কি হয়েছে? বাড়িতে একটা বুড়ো মানুষ বসে থাকে, ঘরে কোথা থেকে একটা কালো কেঁদো বেড়াল ঢুকলো, খুঁজে দেখ। বাপ রে বাপ, বেড়াল বেড়াল করে এমন করছো মনে হচ্ছে একেবারে একটা বাপ ঢুকে পড়েছে। তো কি করবো যে? তো কি করবো মানে? রাতে তো একটু দুধ খায়। কি হয়েছে? তা তোর বউ এসে বলবে বেড়ালের দুধটা খেয়ে নিয়েছে, না খেলে তো ছাড়া বানিয়ে বানিয়ে বলবে যে। খবরদার খবরদার বলছি ঠাকুরদা, তুমি আমার বউয়ের নামে না আজে বাজে কথা বলে একদম দোষ করবে। এই আঙুল কেড়ে কার সাথে কথা বলছি, তুমি মারবি নাকি? মারবি না কিছু, ওইটা এবারে অসহ্য করে দিল। যা যা, আমি তোদের জীবন অসহ্য করে দিলাম না তোরাই আমার জীবনটা একেবারে নরক করে তুললি যে? কি হয়েছে? এই তোর বউটা কি করছে? আরে বাবা কেন? বাড়িতে একটা সন্ধে বাতি দেবার ব্যবস্থা করবে তো নাকি? বাবা আগে ঠিক করে সন্ধে হোক, ঠিক সময় সন্ধে দেবে। আর কখন ঠিক করে সন্ধে হবে যে? কেন? এখনই তো হাতের পায়ের নোম আর ঠিক করে ঠাউর হচ্ছে না। হাতের পায়ের লোমের সঙ্গে সন্ধ্যের কিসের সম্পর্ক বলতে পারো তুমি? ল্যাচেরা হনুমান হা করে তো হেঁচে নিলি। শোন, ঠাকুর বলছে যখন হাতের পায়ের নোম আর ঠিক করে ঠাউর হয় না, সেটাই হলো আসল সন্ধে, বুঝেছে? যেখানে স্বয়ং অলক্ষী ঘুরে ঘুরে বেড়ায় সেখানে লক্ষ্মী থাকে কি করে? তোর বউটা ইচ্ছে করে আমার মাথায় কতটা ঠান্ডা জল দিয়ে দিল। ও কুলাঙ্গালি চাইছে আমি ঠান্ডা লেগে তাড়াতাড়ি ছুটে যাই। আরে না রে বাবা, কি বলতো তুমি সবে পুরো মানুষ বিমরতি হয়েছে। তখন তখন উল্টে পাল্টা কথা বলে যাবে। তোমাকেও না বলি, আমি সত্যি মাই একে পাগল, তাই আবার ছাপনারা দিচ্ছি। এ বললো যে কি? এ বললো আমি পাগল? যে বললো তার পুরো শ্বশুর বাড়ি খুঁজতেই পাগল। আমার ভুল হয়েছিল রে, আমার ভুল হয়েছিল। চুপ করতে পারো না সময় তখন থেকে যাতার কথা বলে যাবে সেগুলো শুনতে পারিস না? এই মাত্র বললাম পুরুষ মানুষ একটা হাত ডাক ডাক্তার, তোর মতো বাড়িতে আমার ছিল। বেড়ালের মতো বউয়ের কুয়ায় নিউ 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 তোকে যে বেড়ালকে আমি রূপম সাংস্কৃতিক ক্রীড়া এবং
রূপম বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার 2025-এ আজকের এই নাট্য সন্ধ্যায় আমরা এবার সত্যজিৎ আমরা খুবই আনন্দিত এখানে যে আপনারা একাঙ্ক নাটক আমরা দেখতে পেলাম। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে যে মুখ্য ভূমিকায় কল্লোল মুখার্জি যে অভিনয় করলেন, কল্লোল মুখার্জি বাবা এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনার বয়স হয়েছে 86 বছর। রবীন্দ্রনাথ মুখার্জি এবারে সন্তোষ থেকে বলবো মানপত্রটি পাঠ করে শোনাতে। রূপম আয়োজিত 44তম সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা 2025 প্রতি কল্লোল মুখার্জি, কাঠি, কলকাতা, পশ্চিমবঙ্গ। হে সুপ্রিয়, গ্রহণ করুন 44তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার প্রদর্শনী সন্ধ্যায় ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের এবারে মানপত্রটি। দু একটি কথা না বললেই নয়, আমরাও ভীষণভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞ রূপমের প্রতি। নিখিলদার সঙ্গে আমার যোগাযোগ থাকে সারা বছর ধরে, সুভাষদার সঙ্গে অল্প অল্প থাকে। আমাদের সম্পর্কটা কোনো একটা জায়গায় একজন মানে নাট্য আয়োজক, নাট্য প্রতিযোগিতার আয়োজক আর আমরা সেখানে প্রতিযোগী দল বা একটি নাট্য দল, সেই সম্পর্কে নেই। এটা দাদা ভাইয়ের সম্পর্কে চলে গেছে, ভীষণ আর্থিক সম্পর্ক আমাদের একটা। এখান থেকে যখন রূপম কলকাতা তপন থিয়েটারে অনেকের ফেস্টিভ্যালে নাটক করতে গিয়েছিল, তখন আমি ওখানে যেহেতু কলকাতার কাছাকাছি থাকি, আমি গিয়েছিলাম দেখা করতে। তার কোথাও একটাই মনের টান না থাকলে, প্রাণের টান না থাকলে মনে হয় যাওয়া যায় না। রূপমের আন্তরিকতা, আতিথেয়তা যেগুলো আমরা চাই বা পাই, সেগুলো মানে বলে বোঝাতে পারবো না। এবার আসি দর্শকের কথায়। যখন এইরকম দর্শক থাকে, এইরকম দর্শক পাই, তখন জীবন কাঠি কেন, আমার মনে হয় যে কোনো নাট্য দল তারা বারবার চাইবে এই দর্শকের সামনে তাদের সেরাটা দিয়ে অংশগ্রহণ করতে, তাদের নাট্য মঞ্চায়ন করতে সব সময় চাইবে। সত্যি কথা বলছি, খুব কম জায়গায় সারা ভারতবর্ষ ঘুরে দেখেছি এই রকম দর্শক পাওয়া যায়। এটা সত্যি কথা। এত ভালো দর্শক এবং এত বোদ্ধা দর্শক, হল ঠাসা দর্শক, এখানে যারা থাকি না তাদের মানে এটা যে কতখানি প্রেরণা মানে বলে বোঝানো যায় না। আমাদের রূপমের কার্যকরী কমিটির সভাপতি হলেও উনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠনের সঙ্গেও যুক্ত এবং সমাজ সেবামূলক কাজ সারা বছর ধরেই উনি করে যাচ্ছেন। এবং রূপমের প্রতিটি